بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على رسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 28 সফর, সঠিক ও অথেন্টিক রেওয়ায়াত অনুযায়ী আজ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ওনার বড় নাতি ইমামে হাসান আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই এই শোকের দিন উপলক্ষে আমি আপনাদের সকলের খেদমতে তাজিয়াত পেশ করছি এবং আপনাদের সকলকে সহানুভূতি জানাচ্ছি। নবী ও নবীর আহলে বাইত যেটা বলেছেন, শিয়াতুনা কদ খুলিকু মিন ফাদিলে তিনাতিনা ইয়াফরাহুনা বেফরহিনা ওয়া ইয়াহজুনুনা বেহুজনিনা। আমাদের শিয়াদেরকে আল্লাহ আমাদের বেশি থাকা মাটি থেকে বৃদ্ধি মাটি থেকে সৃষ্টি করেছেন, সুতরাং তারা আমাদের খুশিতে খুশি হয় আর আমাদের দুঃখে দুঃখ পায় বা দুঃখিত হয়। তো আজ আমাদের জন্যে বড় দুঃখের দিন, কষ্টের দিন। যুগের ইমামের খেদমতেও আমি তাজিয়াত পেশ করতে চাই। যেদিন প্রিয় নবী নিজের উম্মতকে ছেড়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন বা পর্দা নিয়েছিলেন, তাই সর্বপ্রথম আমি ওনার সংক্ষিপ্ত জীবনী, ওনার সিভি বা বায়োডেটা আপনাদের সামনে পড়ে শোনাবো। তারপরে ইমামে হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী বা আমার ছোট ভাই বোনদেরকে বোঝানোর জন্যে ওনার বায়োডেটা বা সিভি শোনাবো। তারপরে ইনশাআল্লাহ নানা এবং নাতির মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমামে হাসানে ইবনে আলী আলাইহিস সালামের মাঝখানে অনেকটা জিনিস নিয়ে সিমিলারিটি ছিল, ঐক্যতা ছিল, এক ছিলেন। তার জিকির করব
তারপরে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং ইমামে হাসান আলাইহিস সালামের কিছু ওসিয়ত ও নসিহত শোনানোর চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী বলি। আপনি মানে প্রিয় নবী আল্লাহ রব্বুল আলমিনের শেষ পয়গম্বর ছিলেন, আল্লাহ के आखिरी रसूल थे, অর্থাৎ উনি শেষ নবী বা শেষ পয়গম্বর ছিলেন, তাই ওনাকে খাতিমুন নবীন বলা হয়, মনে রাখবেন। ওনার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর ওনার ডাক নাম ছিল আবুল কাসিম। আর ওনার পবিত্র পদবী বা লাকাব সাদিক ও আমিন, সত্যবাদী এবং আমানাতদার। যখন উনি নিজের নবুয়তের প্রকাশ্য ঘোষণা করেননি, তার আগে থেকে মক্কাবাসীরা ওনাকে সাদিক ও আমিন বলে ডাকত বা সাদিক ও আমিন রূপে জানত। রসুল আল্লাহ মানে আল্লাহ রসুল ছিলেন মোস্তফা, হাবিবুল্লাহ, সফিউল্লাহ, নেমাতুল্লাহ, খৈরাত খলকিল্লাহ, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবীন, রাহমাতাল লিল আলামিন, নবী আল উম্মি, এই সমস্ত প্রিয় নবীর লাকাব বা পদবী। আর ওনার পবিত্র জন্মদিবস হচ্ছে 17ই রবিউল আউয়াল সন 1 আমুল ফিল। ইংলিশ ক্যালেন্ডার হিসাবে 570 খ্রিস্টাব্দে উনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার ওয়াফাত বা শাহাদাতের তারিখ হচ্ছে 28 সফর, মানে আজকের দিন 11 হিজরি খ্রিস্টাব্দ হিসাবে 632 খ্রিস্টাব্দে উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন। ওনার পবিত্র সমাধি বা কবর হচ্ছে মদিনায় মসজিদুল নবাবিতে। উনি মক্কায় এবং মদিনায় উভয় স্থানে জীবনযাপন করেছিলেন। প্রথম জীবন মক্কায় জীবনযাপন করেছিলেন, ওখানেই জন্মগ্রহণ করেছিলেন। যতদিন হিজরত করেননি মক্কায় ছিলেন, তারপরে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। ওনার পিতা জানাবে আবদুল্লাহ আর ওনার মা জননী জানাবে আমেনা বিনতে ওয়াহাব। আর ওনার স্ত্রীদের মধ্যে প্রথম উম্মুল মুমিনিন জানাবে খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইলাদ, তারপরে সৌদা বিনতে জামআ, তারপরে আয়েশা বিবি, হাফসা, জাইনাব বিনতে হাজিমা বা জাইনাব বিনতে খাজিমা, উম্মে হাবিবা, উম্মে সালমা, জাইনাব বিনতে জাহেশ, জুয়াইরিয়া, সফিয়া, মাইমুনা। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নাম। এদের মধ্যে কিছু কানিস বা হেবা ছিলেন। আর ওনার সন্তানদের মধ্যে জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা একমাত্র কন্যা, আর 3টি পুত্র সন্তান ছিল যারা পিতার জীবনেই বাল্যকালেই মারা গিয়েছিল। জানাবে কাসিম, আবদুল্লাহ, ওনার নাম তৈয়বও বলা হয়, আর ইব্রাহিম। আর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল বয়স হচ্ছে 63 বছর, যার মধ্যে 23 বছর ওনার প্রকাশ্য নবুয়তের পিরিয়ড ছিল। 40 বছর থেকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি দ্বীনে ইসলামের প্রচার বা তাবলিগ করেছিলেন আল্লাহর হুকুমে। আর এই পিরিয়ডে ওনার উপরে পবিত্র কোরআনও অবতীর্ণ হয়েছিল। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। এবার ইমামে হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সামনে শোনাতে চাই। ইমামে হাসান আলাইহিস সালাম আমাদের দ্বিতীয় ইমাম। প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম, আর তারপরে দ্বিতীয় ইমাম হচ্ছেন ইমামে হাসান আলাইহিস সালাম। ওনার নাম হাসান ইবনে আলী আর ওনার ডাক নাম ছিল আবু মোহাম্মদ। আর ওনার পবিত্র লাকাব বা পদবী মোস্তবা, হাসানে মোস্তবা ওনার নামের সঙ্গে বেশি ব্যবহার হয়। প্রথম নজিবুত তরফাইন, মাতা পিতা উভয়ের তরফ থেকে নজিবুত তরফাইন সৈয়দ বাচ্চা এই দুনিয়া জন্ম নিয়েছিলেন, তাই ওনাকে সৈয়দ বলে ডাকা হতো। তাকি, তৈয়ব, জাকি এবং
সিবতে রসুলিল্লাহ মানে নবীর সন্তান। ওনার শুভ জন্ম তারিখ বা জন্মদিবস হচ্ছে 15ই রমজান 3 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছিলেন মদিনায়। আর ওনার ইমামাতের পিরিয়ড ছিল 10 বছর। 40 হিজরিতে ওনার পিতাকে যখন মসজিদে কুফাতে শহীদ করা হয়, তারপর থেকে 50 হিজরি পর্যন্ত এই 10 বছর উনি নিজের ইমামাতের দায়িত্ব পালন করেছিলেন। আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে আজকের দিন 28 সফর 50 হিজরি। এজিদের বাপ ষড়যন্ত্র করে ওনার এক স্ত্রী জুআদা বিনতে আশাসের মাধ্যমে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়েছিল। ইমামে হাসান আলাইহিস সালাম রোজায় ছিলেন, ইফতার করার জন্যে যখন পানি চেয়েছিলেন তো ওনার এক স্ত্রী ওনাকে শরবত এনে দিয়েছিল যার মধ্যে বিষ ছিল। সুতরাং ক্ষুধার অবস্থায় খালি পেটে যখন উনি সেই বিষাক্ত শরবত পান করেছিলেন, সঙ্গে সঙ্গে ওনার উপরে তার প্রভাব পড়ে আর ওনার কলেজার টুকরো হয়ে মুখ দিয়ে বাইর হয়ে যায়। তারপরে উনি ওসিয়াত করে এই দুনিয়া থেকে পরলোক গমন করেন। ওনার পবিত্র সমাধি কবর হচ্ছে মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে। আর উনি মদিনায় এবং কুফায় জীবনযাপন করেছিলেন। আগে মদিনায় ছিলেন, পরে পিতার সঙ্গে কুফায় চলে গিয়েছিলেন, আবার মদিনায় ফিরে এসেছিলেন। ওনার পিতা ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আর ওনার মা জননী ছিলেন জানাবে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। ওনার স্ত্রীদের মধ্যে যাদের নাম উল্লেখ হয়েছে উম্মে বাশির, খওলা, উম্মে ইসাক, হাফসা, হিন্দ এবং জুআদা বিনতে আশাস, যে স্ত্রী ওনাকে বিষ দিয়েছিল। আর ওনার সন্তান আদিদের মধ্যে যাদের জিকির হয়েছে জায়েদ, উম্মুল হাসান, উম্মুল হুসাইন, হাসান, আমর, কাসিম কারবালায় ছিলেন, আবদুল্লাহ ইনিও কারবালায় ছিলেন, যাকে হাসানে মুসান্নাও বলা হয়। এর আগে হাসান নাম উল্লেখ করেছি। আব্দুর রহমান, হুসাইন, তালহা, ফাতেমা, উম্মে আবদুল্লাহ, উম্মে সালমা, রোকাইয়া, এই হচ্ছে ওনার ছেলে মেয়েদের নাম। আর ওনার টোটাল বয়স ছিল 48 বছর। মনে রাখবেন ওনার টোটাল জীবন 48 বছর, এর মধ্যে 10 বছর ছিল ওনার ইমামাতের পিরিয়ড। এই যে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বড় নাতি ইমাম হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী বললাম, আশা করি এটাকে স্মরণে রাখবেন। এবারে আমি নানা এবং নাতির মাঝখানে যে সমস্ত বিষয়ে সিমিলারিটি ছিল, মানে ঐক্যতা বা একতা ছিল, সেটা হচ্ছে শারীরিক হিসাবে ইমামে হাসান আলাইহিস সালাম একদম নিজের নানার মতো দেখতে ছিলেন। বিশেষ করে শরীরের উপরের অংশ, চেহারা থেকে নিয়ে বুক, এটা পরিপূর্ণরূপে ওনার নানার ছবি ছিলেন উনি। আর रवायत मध्य जेटा उल्लेख हुए सीने से ऊपर का हिस्सा अहादीस में मनकुल है। इमाम हसन अलैहिस्सलाम सीने से लेकर सर मुबारक तक आदा व जवारह में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के हुबहू मुशाबत थे, माने बुकेर থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরোটা নিজের নানার ছবি ছিলেন। আর আখলাক এবং চরিত্র মানে ব্যবহার হিসেবে উনি নিজের নানার মতো ধৈর্যশালী ছিলেন, ধৈর্যধারী ছিলেন, সহনশীল ছিলেন, দুশ্মনকে তাড়াতাড়ি ক্ষমা করে দিতেন। আর সব সময় নম্রতা বা ভদ্রতার পরিচয় দিতেন। ওনার কথা শুনে কেউ কখনো রাগ করেননি, যেমন নবীর কথা শুনে কেউ কখনো রাগ করেননি। আর ওনার এই নম্রতা বা ভদ্রতাকে দেখে বা সহনশীলতাকে দেখে মদিনার লোক ওনাকে হালিম আহলেল বাইত মানে আহলে বাইতের সহনশীল ব্যক্তি বা ধৈর্যধারী ব্যক্তি বলে ডাকত। আর জুদ ও সাখাওয়াত মানে দান খয়রাতে উনি নিজের নানার মতো, যেমন নবীর দরবারে এসে কেউ কখনো খালি হাত ফিরে যায়নি, নিরাশ হয়ে ফিরে যায়নি, যেখান থেকে হোক নবী কোনো না কোনো উপায় করতেন। ওইরূপ ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাম কোনো মহতাজ, ফকির, মিসকিন বা অভাবী ব্যক্তি ওনার কাছে এসে কখনো নিরাশ ফিরে যায়নি। তাছাড়া বছরে 4 বার ইমামে হাসান আলাইহিস সালাম নিজের ঘরের দরজা খুলে দিতেন সাধারণ পাবলিকের জন্যে, গরিবদের জন্যে, আর ঘোষণা করে দিতেন
আমার বাড়িতে প্রবেশ করো, আমার বাড়িতে এসো, আর যা সেই নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাও। তবে এই ঘোষণার আগে সমাজের সাধারণ পরিবেশে একজন মানুষকে জীবনযাপন করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সব কিছু উনি আগে নিজের বাড়িতে প্রস্তুত করে রাখতেন। তারপরে ঘোষণা করে দিতেন মদিনাবাসীদের মাঝখানে, এসো, তোমাদের মধ্যে যার যা অভাব আছে, যার যা প্রয়োজন আছে আমার বাসা থেকে নিয়ে যাও। এইভাবে নিজের নানার মতো সবসময় দান খয়রাত করতেন, তাই ওনার সাখাওয়াত অনেক বিখ্যাত ছিল। আর ইবাদত তাকওয়া পরহেজগারিতেও নিজের নানার নিশানি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সারা জীবন তাকওয়া ও পরহেজগারি এবং আল্লাহর উপাসনার মধ্যে কাটিয়েছিলেন, ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালামও সবসময় আল্লাহর উপাসনা এবং তাকওয়া পরহেজগারির জীবন যাপন করেছিলেন। আর রওয়ায়াত হিসেবে যেটা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বা হাদিস বিখ্যাত সবাই জানে, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দাই শাবাবে আহলিল জান্নাহ, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। নবী সকলের সর্দার হবেন নিঃসন্দেহে, দুনিয়াতে এবং পরকালে। কিন্তু উনি যখন নিজের দুই নাতির জন্যে, ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন সৈয়দাই শাবাবে আহলিল জান্নাহ, হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবেন। কারণ জান্নাতে কোনো বৃদ্ধ বা বাচ্চা যাবে না, জান্নাতে যারা যাবে সবাই জওয়ান হয়ে যাবে, যুবকরা। তো এই যে জান্নাতের জওয়ানদের সর্দার হওয়ার যে নবী সানাদ দিয়েছেন, এটা নবীর সঙ্গে তাদের স্পিরিচুয়াল রুহানি একটা সুন্দর সম্পর্কর পরিচয়। যে নবী যেমন পবিত্র জীবনযাপন করে এই দুনিয়া থেকে গিয়েছেন, ওইরূপ ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের জীবন দুনিয়াবাসীদের জন্যে এবং পরকালে জান্নাতবাসীদের জন্যে একটি উদাহরণ হবে। আর ইমামে হাসান আলাইহিস সালাম চাদরে তাথির বা আয়াতে তাথির, কোরআনে যে পবিত্র আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ইমামে হাসান আলাইহিস সালাম নিজের নানার সঙ্গে এই আয়াতের অংশ ছিলেন, মনে রাখবেন। তো এইগুলো হচ্ছে ইমামে হাসান ও ইমাম হাসান আলাইহিস সালাম ও সরি रोशन में रिपीट को एडिट कर दीजिएगा। এই আয়াতে ইমামে হাসান নিজের নানার সঙ্গে আয়াতে তাথিরে শরিক ছিলেন। পঞ্জতন পাকের শানে এই আয়াত নাজিল হয়েছিল। এবারে আমি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে কিছু ওসিয়াত করে গেছেন। কাশ উম্মাতে মুসলিমা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত বা ওসিয়াতগুলো মনে রাখত, তো তাদের মধ্যে ঐক্যতা বজায় থাকতো। কখনো তারা বিভিন্ন দলে বা ফেরকায় বন্টন হতো না। নবী কি বলছেন ভালো করে মন দিয়ে শুনবেন। হাজারো সূত্র এর জন্য আমি দিয়েছি আগে আমার সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলায়, যদিও না শুনে থাকেন তো শুনুন। আর যদি সূত্র চান তো সূত্র প্রোভাইড করব। আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে এই সমস্ত রওয়ায়াত জিকির হয়েছে যেটা আমি শোনাতে যাচ্ছি। নবী যার ওসিয়ত করেছিলেন নিজের জীবনে বা নসিহত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি वसल्लम ने अपनी उम्मत को जो आखिरी और अहम तरीन वसियतें फरमाई, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি वसल्लम নিজের জীবনে নিজের উম্মতের জন্য শেষ এবং যে বিশেষ ওসিয়ত করে গেছেন, उनमें सकलैन कुरान और इतरत अहले बैत का दामन थामने, मौला अली अलैहिस्सलाम की विलायत, जानशीनी और अखलाकी व अमली अहकाम पर सख्ती से अमल करने की तलकिन शामिल है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি वसल्लम নিজের জীবনে অনেক ওসিয়ত করেছিলেন, অনেক নসিহত, তার মধ্যে বিশেষ করে কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরার জন্যে, কোরআন এবং আহলে বাইতকে ধরে রাখার জন্যে, আর ওনার পরে হজরত আলী আলাইহিস সালামের বিলায়েতকে গ্রহণ করার জন্যে হজরত আলী আলাইহিস সালামকে উনি নিজের জানাশীন উত্তরাধিকারী নিজের জীবনেই বানিয়েছিলেন গাজী রকমের ময়দানে এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার প্রায় 2 মাস আগে। और अखलाक व अमली अहकाम पर सख्ती से अमल करने की तलकिन शामिल है, মানে সমস্ত প্রকারের প্র্যাকটিক্যাল আমল, মানে এলাহি সংবিধান বা ইসলামিক সংবিধানের উপরে আমল করার জন্যে এবং নিজের চরিত্র বা ব্যবহারকে সবসময় সুন্দর রাখার জন্য উনি বারবার নিজের উম্মতকে ওসিয়ত করেছিলেন। तो सही वसीयतर मध्य हदीसुस सकलैन, आपने फरमाया मैं तुम्हारी तरफ 2 गिराकदर चीज़ें छोड़ रहा हूँ, अल्लाह की किताब कुरान और मेरे अहले बैत मेरे इतरत, ये दोनों हरगिज़ जुदा नहीं होंगे हौज़ कौसर पर मुझ तक पहुँचने तक।
আমি তোমাদের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন আমার আল্লাহর কিতাব, আর দ্বিতীয় আমার ইত্রাজ আমার আহলে বাইত। এই দুটো জিনিসকে যদি তোমরা ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবে না, আর এই দুটো জিনিস কখনো এক অপরের থেকে ভিন্ন হবে না, আলাদা হবে না, যতক্ষণ হাউজে কছারা আমার সামনে না পৌঁছে যাচ্ছে। মানে দুনিয়ায় সবসময় কোরআন এবং আহলে বাইত একসঙ্গে থাকবেন, যেখানে কোরআন ওখানে আহলে বাইত, যেখানে আহলে বাইত ওখানে কোরআন। তো সুতরাং তোমরা কোনো একটাকে ছেড়ে দেবে না, উভয় জিনিসকে ধরে থাকবে, কোরআনকে আর কোরআনের সঙ্গে আহলে বাইতকে। যারা কোরআন মানে কিন্তু আহলে বাইতকে মানে না, আবার যারা আহলে বাইতকে মানে কিন্তু কোরআনের আহকামের উপরে আমাল করে না, তো নবী উভয়ের জন্য কিন্তু সতর্কতা দিয়েছেন যে যদি পথভ্রষ্ট না হতে চাও তো উভয়কে মেনে চলো, কোরআন, কোরআনিক সংবিধান এবং আহলে বাইত। তারপরে উনি নিজের আহলে বাইতকে নিজাতের তরি বলেছিলেন, নিজাতের কশতি বা জাহাজ। মাসাল আহলু বাইতি কা মাসালা সাফিনাতুন নূহ, মানে রাকে বাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছিল, নূহ নবীর তরিতে সেই নিজাত পেয়েছিল। ওইরূপ যারা আমার আহলে বাইতের দামান ধরবে, আহলে বাইতের কথা মতো জীবনযাপন করবে, তারাই নিজাত পাবে। আর যদি আহলে বাইতকে ছেড়ে দেয় তারা শেষ হয়ে যাবে, তারা নিজাত পাবে না। আর এর মধ্যে বিশেষ করে ইমামে হোসেন আলাইহিস সালামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নেজা। ইমামে হুসাইন চিরাগে হেদায়েত, হেদায়েতের আলো, প্রদীপ এবং নেজাতের তরি। তাই পরকালে সবচেয়ে বেশি নবীর উম্মত জান্নাতে যাবে ইমামে হুসাইন আলাইহিস সালামের কারণে, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্যে। মনে রাখবেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে একসময় জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য বলেছেন, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নেজা, নিজাতের তরি, তো কি আপনারা নিজাতের তরি না? তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, নিঃসন্দেহে নবীর আহলে বাইত 12 ইমাম বা 14 মাসুমিন সবাই নিজাতের তরি। ইমাম হুসাইন আলাইহিস সালাম সফিনাতুহু আওসা ওয়া আসরা। আমার দাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম যে তরি বা নিজাতের উপায়, এটা বেশি বৃদ্ধি করা আর অতি দ্রুত, মানে অতি দ্রুত যদি কেউ জান্নাতে যেতে চায় তো সে যেন ইমাম হুসাইন আলাইহিস সালামের নকশে কদমের উপরে চলে, পদক্ষেপ বা স্টেপকে আপন করে। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরে विलायत ও ইমামত মৌলা আলী আলাইহিস সালামের জন্য ঘোষণা করে গিয়েছিলেন আর বলেছিলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাত হারুন ওয়া মিন মুসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। এ আলী, তোমার সম্পর্ক, তোমার উদাহরণ আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার সঙ্গে। পার্থক্য শুধু এতটুকু, হারুনও নবী ছিল কিন্তু আমার পরে নবুয়ত শেষ, তো আমার পরে তুমি নবী হবে না, তবে আমার পরে আমার দায়িত্ব তুমি বহন করবে ইমামতের রূপে, যেটা নবুয়তের পরে রাখা হয়েছে। ইব্রাহিম নবীকে আগে নবী বানানো হয়েছিল, পরে আল্লাহ ওনাকে ইমামত দান করেছিলেন। আপনারা জানেন কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উপরে এসে নবুয়ত শেষ হয়ে গেছে, তো সুতরাং আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের হেদায়েতের জন্যে আল্লাহ যে সিস্টেমকে জারি করেছেন সেটা হচ্ছে ইমামত। আর প্রথম ইমাম হচ্ছেন হযরত আলী। সুতরাং গাদির কুমের ময়দানে 1.25 লক্ষ হাজিদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা করেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা বলে। এবং নিজের জীবনের শেষ সময় উনি যে কাগজ কলম চেয়েছিলেন, যেটা তিরমিজি শরীফ, ইয়ানাবিউল মুআদ্দা, খাসায়েস আমিরুল মুমিনিন সমস্ত বইয়ের মধ্যে জিকির হয়েছে। মুল্লা হাফিজ কান্দুজি লিখেছেন বা মুল্লা জালালউদ্দিন সিউতি সাহেব তাফসিরের মধ্যে লিখেছেন, সমস্ত সূত্র কিন্তু আহলে সুন্নাত ভাইদের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনেই হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা করেছিলেন। আর ওনার পরে কিয়ামত পর্যন্ত নিজের উম্মতের হেদায়েতের জন্যে হযরত আলী এবং আওলাদে আলীকে ফলো করার জন্যে বলে গিয়েছিলেন। হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত
সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান সাররাহু ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনি গরাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। যদি আমার মতো কেউ জীবন যাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, মানে টোটাল জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যেটাকে আমরা সুন্নাতে নবাবী বলে থাকি। তো যদি কেউ নবীর সুন্নতের উপরে আমল করতে চায় আর ওই জান্নাতে থাকতে চায় বা প্রবেশ করতে চায়, যেটা আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছেন, লাগিয়েছেন, নবী বলছেন ফালিউআলি আলিয়াম মিন বাদি, সেজন্য আমার পরে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে গ্রহণ করে। হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত বা হযরত আলী আলাইহিস সালামের অধীনে থেকে যেন দিনের কাজ করে, আর আলী আলাইহিস সালামের পরে ওনার মাসুম সন্তানরা যারা ইমাম হবে তাদেরকে যেন ফলো করে। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরে কিয়ামত পর্যন্ত নিজের উম্মতের হেদায়েতের উপায় করে গেছেন বা ব্যবস্থা করে গেছেন। আর ওইরূপ নিজের উম্মতের জন্যে ওসিয়ত করে গেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, মনে রাখবে নামাজের খেয়াল রেখো, নামাজ তোমাদের ইমানের প্রধান অংশ বা ইমানকে যে জিনিস ধরে রাখবে সেটা হচ্ছে নামাজ। যদি তোমরা নামাজ ছেড়ে দাও তো তোমাদের অন্তর থেকে ইমান চলে যাবে। তবে এই নামাজও কিন্তু আলী আলাইহিস সালাম বা আহলে বাইতের ওলায়াত ছাড়া কবুল হবে না, যেটা নবী বলেছেন লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলুল বাইত, উম্মতের কোনো আমল কবুল হবে না আহলে বাইতের ওলায়াত ছাড়া। তো নামাজও যদি পড়েন তো আহলে বাইতের ওলায়াতের সঙ্গে, আহলে বাইতের ভালোবাসার সঙ্গে, যে পদ্ধতিতে যে নিয়মে আহলে বাইত নামাজ পড়েছেন ওই নিয়মে নামাজ পড়ুন। আর আহলে বাইত কোরআনের হুকুম অনুযায়ী নামাজ পড়েছিলেন, তো সুতরাং সেইভাবে নামাজ পড়ুন, তাহলে নামাজ কবুল হবে। আর যদি আহলে বাইতের অধীনে আহলে বাইতের ওলায়াতের অন্তর্ভুক্ত না হয়ে নামাজ পড়েন, আর আহলে বাইত যেভাবে নামাজ পড়েছিলেন যদি সেইভাবে নামাজ না পড়েন, তো এই উপাসনা শুধু উঠবস, তার চেয়ে তো বেশি কিছু গণ্য হবে না আল্লাহর নজরে। আর নারীদের আর দুর্বলদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য বলেছেন, এতিমদের খেয়াল রেখো, মিসকিনদের মদত করো, এগুলো সব কিন্তু নবী বারবার বলেছিলেন। খায়রুকুম খায়রুন লি আহলি ওয়া আনা খায়রুন লি আহলি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজের পরিবারের জন্য উত্তম, আর আমি আমার পরিবারের জন্য উত্তম। আর সবসময় সত্য কথা বলবে, ন্যায়ের সাথ দিবে, অন্যায়ের সাথ দিবে না। কাশ উম্মতে মুসলিমা নবীর এই একটা কথা যদি মনে রাখতো যে আমার পরে সব সময় তোমরা সত্য কথা বলবে আর ন্যায়ের সাথ দিবে। যদি উম্মত এর ওপরে আমাল করতো, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করো, সত্যবাদীদের সঙ্গে হও, ন্যায়পরায়ণ হও। তো নবীর আহলে বায়াতকে ছেড়ে কখনো উম্মত অন্যদিকে যেত না। এটা কোরআনের হুকুম, প্রিয় নবীর হুকুম। আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর ওসিয়তগুলো মনে রাখার চেষ্টা করবেন যারা নিজেকে নবীর উম্মতি বলে। এবারে ইমামে হাসান আলাইহিস সালাম নিজের অনুগামী অনুসারীদের জন্য, মান্যকারীদের জন্য কিছু ওসিয়ত করে গেছেন, যার মধ্যে ইমামে হাসান আলাইহিস সালাম বলছেন, যেটা ওনার জীবনের মানে মূল ধারার মধ্যে একটি ছিল, সেটা হচ্ছে সবসময় শান্তিপূর্ণভাবে জিও আর জিনে দো। সাধারণ কথায় একটা বাক্য আমরা বলে থাকি বা সবাই বলে, জিও আর জিনে দো। এই উসুল, এই নিয়ম ছিল মাওলা ইমাম হাসান আলাইহিস সালামের জীবনে। উনি কখনো কারোর সঙ্গে অশান্তি করেননি। কেউ যদি এসে ওনার সঙ্গে দুর্ব্যবহার করত, বিদ্রূপ কথা বলতো, উনি পাল্টে কখনো তার সঙ্গে দুর্ব্যবহার করেননি, বিদ্রূপ কথা বলেননি। জিও আর জিনে দো, নিজেও শান্তিপূর্ণভাবে থাকো, অন্যদেরকেও শান্তিপূর্ণভাবে থাকতে দাও। মানে কারোর সঙ্গে অশান্তি করো না, কাউকে কষ্ট দিও না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করো না। তাই ইমাম হাসান আলাইহিস সালাম নিজের ষোলো বা সন্ধির জন্য বিখ্যাত ছিলেন। তা আমাদেরকেও ওইভাবে সবসময় কম্প্রোমাইজ করে ষোলো ও সন্ধির সঙ্গে জীবনযাপন করতে বলেছেন। আর বলেছিলেন সবসময় মৃতকে স্মরণে রাখবে, মৌতের জন্যে প্রস্তুত থেকো, মৌতের ফেরেশতা কখন এসে তোমাকে নিয়ে যাবে তোমরা কেউ জানো না। সুতরাং যেখান থেকে এসেছো, যেটা আমরা কোরআনের আয়াত কারোর মৃত্যুর খবর শুনলে বলি, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমাদেরকে প্রস্থান করতে হবে, ফিরে যেতে হবে। তো শুধু এটা মুখের ভাষা হলে হবে না, প্র্যাকটিক্যাল এর জন্যে রেডি থাকতে হবে যে আমরা যখন আল্লাহর জন্য আর আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তো যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে নিতে পারে। आखिरत का तौशा कब्र और रोज़े क़यामत के सफ़र के लिए नेक आमाल का ज़ादेरा तैयार करना। পরকালের সফরের জন্যে জাদেরা রেডি রেখো। আজ যখন আমরা ভ্রমণ করতে যাই, কোথাও বাইরে যাই, দেশে ঘরে যাই, তো সফরের প্রয়োজনীয় সমস্ত জিনিস বা যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে কি কি প্রয়োজন হতে পারে আমরা
সব কিছু নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেগুলো হয়তো ওখানে পাওয়া যাবে না, তাই এখান থেকে আমরা সেগুলো নিজের সঙ্গে নিয়ে যাই। তো পরকালে আমরা যা নিয়ে যাব এটাই আমাদের সাথ দিবে। তাই ইমাম হাসান বলছেন পরকালের জন্যে জাদেরা মানে সেখানকার প্রয়োজন সমস্ত জিনিস নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত হও বা প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করো। এটা কি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। নেকি সংগ্রহ করতে হবে, কেননা পরকালে যে যত নেকি দেবে সে তত শান্তিতে থাকতে পারবে। दुनिया से बेरगबती, दुनिया की फ़ानी रौनकों से दिल न लगाना और उसे इतनी ही अहमियत देना जितनी शरीयत ने बताई है। दुनियार रंगीनीते मन लागियो ना। শরীয়ত বা ইসলাম আমাদেরকে বলছে দুনিয়ায় বেঁচে থাকার জন্য যতটা প্রয়োজন শুধু ততটুকু দুনিয়ার থেকে নাও, বাকি আখিরাতের জন্য প্রস্তুতি নাও। হালাল রুজি পর কেনাত করনা, আল্লাহ যে হালাল রুজি দিয়েছে তার উপরে কেনাত করবে, ধৈর্য ধরবে, সবর করবে। প্রয়োজনকে পুরো করার জন্যে বা মনোরঞ্জনের জন্য হারাম ব্যবহার করবে না, হারাম কিছু গ্রহণ করবে না। সুন্দর সুন্দর ওসিয়ত করেছিলেন ইমাম হাসান अलैहिस्सलाम এই দুনিয়া থেকে যাওয়ার আগে। माशरती अखलाक, लोगों के साथ वैसा ही बर्ताव करना जैसे इंसान अपने लिए पसंद करता है। অন্যদের সঙ্গে তেমন ব্যবহার করবে যেমন সবাই নিজের সঙ্গে পছন্দ করেন। মনে রাখবেন এটাই হচ্ছে আমাদের জন্য ইমাম হাসান अलैहिस्सलाम বা সমস্ত ইমামরাই এই কথা বলেছেন যে অন্যদের সঙ্গে তেমন ব্যবহার করো যেমন তুমি তোমার সঙ্গে হতে দেখতে চাও। তো আমরা সবাই নিজের সঙ্গে ভালো ব্যবহার হতে দেখতে চাই, তো অন্যদের সঙ্গেও আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। ইমাম হাসান अलैहिस्सलामকে এজিদের বাপ ষড়যন্ত্র করে তার স্ত্রীর মাধ্যমে বিষ দিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। তার কারণ ছিল মাওলা আলীর পরে যখন সাধারণ পাবলিক ইমাম হাসানকে নিজেদের ইমাম এবং আল্লাহর নবীর খলিফা বা উম্মতের অভিভাবক রূপে গ্রহণ করে নিল, মেনে নিল, তো এজিদের বাপ দেখলো আমি যে জন্যে আলীকে শহীদ করিয়ে দিলাম আমার উদ্দেশ্য তো পুরো হলো না, সুতরাং সে পিছনে লেগে গেল। কেননা সে পরিপূর্ণভাবে চেষ্টা করছিল যেভাবেই হোক যে কোনো কল কৌশলে এই রাজত্ব আমাকে লাভ করতে হবে। সুতরাং সে পয়সা দিয়ে পাবলিক কেনা শুরু করলো, যারা প্রভাবশালী তাদেরকে ভয় দেখে নইলে প্রেশারাইজ করে পয়সা দিয়ে কিনে নিল। অধিকারা যখন তার দিকে চলে গেল দুনিয়ার মোহ মায়ায়, ইমাম হাসান अलैहिस्सलाम তখন দেখলেন এই অবস্থায় যদি আমি তার সঙ্গে লড়াই করি তো যারা আল্লাহর নেক বান্দারা, যাদের মনে আল্লাহর ভয় আছে, যারা এখনও আমাদের সঙ্গে আছে, কোরআন আহলে বাইত মেনে চলছে, এরা শেষ হয়ে যাবে। কেননা এজিদের বাপের কোনো দিন ইমান বলে কোনো জিনিস ছিল না। সে দুনিয়ার লোভ লালসায় মোহ মায়ায় সব কিছু ভুলে গিয়েছিল, তো মাওলা আলীকে রাস্তা থেকে সরিয়েছিল। সুতরাং ইমাম হাসানকে যখন সে সন্ধি করতে সোলো করতে বাধ্য করেছিল, তো সেই সোলো নামায় লেখা ছিল প্রথম শর্ত যে এজিদের বাপ নিজের পরে অন্য কাউকে নিজের উত্তরাধিকারী বা প্রতিনিধি বা খলিফা বানাবে না। যদি আমি হাসান বেঁচে থাকি তো পুনরায় এই রাজত্ব আমাকে ফিরিয়ে দিতে হবে, আমি এই দায়িত্ব বহন করব, আর যদি আমি না থাকি তো আমার ভাই হোসাইন এই দায়িত্ব বহন করবে। সুতরাং এজিদের বাপ দেখছিল বা তাকে যেমন পরামর্শ দেওয়া হয়েছিল ইমামে হাসান বেঁচে থাকতে কখনো তার ছেলে ওই জায়গা পাবে না। সুতরাং সে দুশমনদের পরামর্শ শুনে ইমামে হাসানকে নিজের জীবনেই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যে ষড়যন্ত্র করলো, আর ইমাম হাসান अलैहिस्सलामेর স্ত্রীর মাধ্যমে ওনাকে বিষ দিয়ে দিল। তারপরে নিজেও যখন এই দুনিয়া থেকে যাচ্ছিল তো নিজের ছেলে এজিদকে চিঠি লিখে বলেছিল যে আমি তোমার রাস্তার একটা কাঁটা সরিয়ে দিয়েছি, আর একটা কাঁটা আছে তার নাম হচ্ছে হোসাইন, তাকে তোমাকে সরাতে হবে। সে যদি তোমার বায়াত করে নেয় তোমার অধীনে থাকে ছেড়ে দিও, আর যদি তোমার অধীনে না আসে তাকে হত্যা করে দিও। তো এই কারবালার ঘটনার পিছনে এই পুরো ষড়যন্ত্র ছিল, এটাই সারাংশ বলে দিলাম। তো আজকের দিনে ইমামে হাসানকে শহীদ করে দেওয়া হয়েছিল। প্রিয় নবী যখন এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন উম্মত বড় কষ্টে ছিল, বড় দুঃখের মধ্যে ছিল, বিশেষ করে
মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বড় বেদনার সঙ্গে জীবনযাপন করেছিলেন। ওনার পিতার পরে সামান্য 75 দিন নইলে 95 দিন বা কিছু রাওয়ায়াত হিসেবে 40 দিন বেঁচে ছিলেন। আর এই 40 দিনের মধ্যে ওনার সঙ্গে যে উম্মাদ ব্যবহার করেছিল সেটা হয়তো আমার ভাষায় এখন আমি বর্ণনা করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, হাসান হোসেন ছোট ছিলেন। মা ওনাকে অনেক সান্ত্বনা দিয়েছিলেন, কিন্তু অতি তাড়াতাড়ি ওনারা নিজের মাকেও হারিয়ে ফেলেছিলেন। তারপরে এই বাচ্চাদেরকে মাওলা আলী মা এবং বাপ উভয়ের মায়া মহব্বত ভালোবাসা দিয়ে আস্তে আস্তে বড় করেছিলেন। ইমামে হাসান আলাইহিস সালাম যখন ওনাকে বিষ দেওয়া হয়েছিল, তো উনি নিজের ভাই ইমামে হোসেনকে ডাকছেন, ডেকে বলছেন, ওসিয়ত করছেন, ভাই আমি জানি আমি আর বেশি সময় এই দুনিয়ায় থাকবো না, আমাকে যে বিষ দেওয়া হয়েছে অতি দ্রুত কাজ করছে। কথা বলছিলেন আর মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছিল, কলেজের টুকরো হয়ে গিয়েছিল। তারপরে উনি বমি করছিলেন আর কলেজের টুকরো বাইর হচ্ছিল। বিবি জাইনাব ছুটে এসেছিলেন, খবর পেয়ে এসে যখন দেখছেন ওনার ভাইয়ের মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছে আর কলেজের টুকরো বাইর হচ্ছে, উনি ছটপট করে আছাড় মেরে কেঁদে কাঁদছেন। সময় খুব কম ছিল। ইমামে হাসান আলাইহিস সালাম নিজের ভাই হোসেনকে, ছোট ভাইকে ওসিয়ত করছেন, আমার ভাই, আমার মনের বড় আশা ছিল আমাকে আমার নানার পাশে যেন দাফন করা হয়, তবে আমি জানি জালিমরা যারা আমাকে বিষ দিয়েছে তারা আমাকে হয়তো আমার নানার পাশে দাফন হতে দেবে না, তো শান্তি বজায় রাখার জন্য আমার ভাই যেন ঝগড়া করবেন না, আমাকে জান্নাতুল বাকিতে আমার দাদির কবরের পাশে আমাকে কবর দিয়ে দেবেন। ইতিহাসে লেখা হয়েছে যেভাবে ইমামে হাসান বলেছিলেন ঠিক তেমনই হলো। ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাতের পরে আমাদের সমাজে আমরা দেখেছি, যদি কারোর সঙ্গে কারোর দুশমনি থাকে, কারোর সঙ্গে কারোর নালিশ বা ঝগড়া থাকে, মরার পরে সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কেমন জালিমরা ছিল, ইমামে হাসান আলাইহিস সালামের মারা যাওয়ার পরেও তাদের সেই দুশমনি কমেনি বা তারা দুশমনিকে ভোলায়নি। ইমামে হাসান আলাইহিস সালামের জানাজায় তীর মেরেছিল। প্রথমবার মদিনায় কারুর শরীরের উপরে মারা যাওয়ার পরে জানাজার উপরে তীর মারা হচ্ছে। এত তীর মারা হয়েছিল যে জানাজাকে ফিরিয়ে ঘরে আনে আবার পুনরায় কাফন তাবদিল করে পরিবর্তন করে পরে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। এই উম্মতে মুসলিমা একবার ইনসাফ করুন, যেখানে নবী বলেছিলেন তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র, নিজের মৃতদের উপরে রহম করো, নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো, সেই নবীর কলেজের টুকরা, সেই নবীর সন্তানের উপরে উম্মত কি এইভাবে রহম করেছিল? তার পবিত্র শরীরের উপরে তীর মেরে তার পুরো শরীরকে রক্তে রক্তিত করে দিয়েছিল। ইমামে হাসান আলাইহিস সালামের জানাজাকে যখন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হলো, দুই বোন জাইনাব ও কুলসুম দেখে বেহুশ হয়ে যাচ্ছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। আব্বাস তুমি কোথায় ছিলে যখন জানাজার উপরে তীর মারা হচ্ছিল? আব্বাস বললেন, এই বোন জাইনাব, শাহজাদি আকা হোসেন আমাকে বন্ধ করে দিয়েছিলেন, মানা করেছিলেন, নইলে আমি এই জালিমদেরকে কাউকে ছেড়ে দিতাম না। শুধু আমার ভাই, আমার আকা আমাকে বললেন, আব্বাস আমার বাবা তোমাকে কারবালার জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন, এই আব্বাস এখনো সেই কারবালায় আসেনি, মদিনায় যুদ্ধ করতে নানা নিষেধ করে গেছেন, সুতরাং এখানে আমরা যুদ্ধ করব না। সুতরাং আমার চোখের সামনে আমার ভাই আকা হাসানের জানাজায় এত তীর মারা হয়েছে, আমি আব্বাস সমস্ত শক্তি থাকার পরেও আমি ধৈর্য ধরেছি। কারবালার ময়দানে যখন জালিমরা খেমা সরাতে বলছিল, মাওলা আব্বাস তলোয়ার টেনে দিয়েছিলেন, সাহস হয়তো এই দাগে পার করে দেখো। ওখানে ইমামে হোসেন আর আব্বাসকে বলতে পারছিলেন না যে আব্বাস এখনো কারবালায় আসেনি, এখনো কারবালায় আসেনি, এবারও তো আমি কারবালায়, আমরা কারবালায়, কি করে ভাইকে মানা করব? আমরা যুদ্ধের আগমন করতে চাই না। সঙ্গে সঙ্গে বিবি জাইনাবকে ডাকলেন, কেননা আব্বাস বিবি জাইনাবকে বড় বোন না মায়ের মতো সম্মান
সম্মান করতেন। বিবি জাইনাব এসে বলছেন, ভাইয়া আব্বাস, আকা হোসেনের হুকুম, আপনি এখন যুদ্ধের আগমন করবেন না, আমরা যুদ্ধের আগমন করতে চাই না। ওখানে মাওলা আব্বাস তলোয়ারকে জমিনের উপরে রেখে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন। হায় আল্লাহ, যখন মদিনায় আকা হাসানের উপরে তীর বর্ষণ হচ্ছিল সেই সময় আকা মারা করেছিলেন। এখানে জালিমরা আমাদের খেমা সরাতে বলছে। বিবি জাইনাব আমাকে মানা করছে। আল্লাহ আমাকে ধৈর্য দান করো, সবর করার তৌফিক দান করো। আব্বাস এই ধৈর্যের সঙ্গে, এই সবরের সঙ্গে বিনা লড়াই করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ফোরাত নদী থেকে যখন পানি আনছিলেন, জালিমরা ওনাকে শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন।